একটু মন দিয়ে শুনি ভাই। বেহেশতের চাবি কারা পাবে, কি কি আমলে পাবে? বেহেশতের চাবি কারা পাবে না, কি কি কারণে পাবে না? আল্লাহ পাক ফরমান, আপন পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য হুকুম করতে থাকুন এবং নিজেও যত্ন সহকারে উহা আদায় করতে থাকুন। আপনার নিকট আমি রিজিক চাই না, রিজিক তো আমিই আপনাকে দান করি। উত্তম পরিণাম একমাত্র ফরজকারীর মাধ্যমে। আল্লাহ পাক আরও ফরমান, হে ইমানদারগণ, ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহর জিকির হইতে যেন উদাসীন না রাখে। যারা এরূপ করবে তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হইবে। এরপর আল্লাহ পাক আরও বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন তোমাদের হিসাব নিকাশ নেওয়ার পূর্বে দুনিয়াতে নিজেদের হিসাব নিজেরাই করে নাও এবং তোমাদের আমল ওজন হওয়ার পূর্বে নিজেরা ওজন করে নাও, তাহলে তোমাদের আখিরাত সার্থক হইবে। তো ভাই, কথাগুলো তো বিভিন্ন কোরআন কিতাব থেকে, হাটহাজারের প্রিন্সিপাল আহমদ শফী থেকে, এরপর তিরমিজি শরীফ, তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে বিসমিল্লাহ, বিভিন্ন আয়াত থেকে সংগ্রহ করতেছি যাতে সহি সুন্দর হয়। তা আপনারা দেখে যদি সাবস্ক্রাইব করেন, আমি তো প্রত্যেক দিন দেই, একটা না একটা দিতেই থাকি। কোরআন থেকে পাইবেন, মুনতাকেব থেকে পাইবেন, ফাজল আমল থেকে পাইবেন, এক নজরে কোরআন থেকে পাইবেন, হাকামে জিন্দিগি থেকে পাইবেন। যত বই আছে যেগুলো সহি, বিভিন্ন হাদিস কোরআন থেকে নির্ধারিত হয়ে আছে, ওই কোরআন থেকে পাইবেন, যাতে আপনার আমাদের ফ্যামিলির সকলের জিন্দিগি সুন্দর হয়। তো যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমার আগ্রহ জমে না। তো দয়া করে করবেন, সবাইকে জানিয়ে দিবেন শেয়ারের মাধ্যমে। আমিও আমার আগ্রহ বাড়বো, আমিও ইনশাল্লাহ ভালো ভালো জিনিস আপনাকে দিতে থাকবো। ইনশাল্লাহ দুনিয়া আখিরাতের ফায়দাই পাইবেন ইনশাআল্লাহ।